হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ সবাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার মা বছরের প্রথম জাম ভর্তা বানিয়ে আমার রুমে এসে দিয়ে গেল। ট্রাস্ট মি গাইস, আমার মায়ের হাতে এই ভর্তাটা অসম্ভব পরিমাণে মজার হয়েছে। আমার বাবা মা দুজনেই কিন্তু সব রকমের ভর্তা বানাতে অনেক বেশি পটু। প্লিজ তাদের জন্য বেশি করে দোয়া করে দিবেন। মা যেহেতু শুক্রবার দিন আপনার খাসির কাচ্চি রান্না করবে, তার জন্য বৃহস্পতিবার দিনই আগে থেকে সব কিছু প্রিপেয়ার করছিল। আদা বাটা আর রসুন বাটা যেহেতু আপনার ছুটতে অনেক বেশি সময় লাগে, তাই একদিন আগে থেকে বের করে রেখেছে। যেহেতু আগামীকালই শুক্রবার রান্না করবে, তাই আজকে আপনার খাসির গোস্ত ম্যারিনেট করে রেখে দিবে। আমরা যেহেতু এবার খাসি কোরবানি দিয়েছি, তাই মা সেকেন্ড বারের মতো খাসির কাচ্চি রান্না করছে। আমি কিন্তু এত কথা বলতে বলতে আপনার স্ক্রিনে এতক্ষণ স্টেপ বাই স্টেপ কি দিয়েছে সেগুলো কিন্তু দেখতে পেয়েছেন। এরপর আপনার উপর দিয়ে জাস্ট লেবুটাকে চিপড়িয়ে নিচ্ছে, যেন স্মেলটা একটু বেশি সুন্দর আসে। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে অনেকবার শুনেছি বিরিয়ানি বা পোলাও রান্না থেকে কাচ্চি রান্নাটা অনেক বেশি অনেক বেশি ধৈর্য আর অনেক বেশি সময় লাগে কাচ্চি রান্না করতে। তাই যতক্ষণই আমি ফ্রি ছিলাম বা মায়ের সামনে ছিলাম, ততক্ষণই শেয়ার করতে পেরেছি। আর এই যে এখান দিয়ে আমার মা বললো যে কিছু বাদাম ছিলে দেওয়ার জন্য, এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ছিল, তাই ভাবলাম যে একটু শেয়ার করে দিই। আমি অলওয়েজ ট্রাই করি যে আপনাদের সাথে একটু ডিফারেন্ট টাইপের কিছু শেয়ার করার জন্য, যেন আপনারা দেখলে আনন্দ পান। আমি কখনোই চাই না যে আমার ভ্লগ দেখলে কেউ বোর হোক কখনো। তাই আমি ট্রাই করি অ্যাটলিস্ট আপনার 3 থেকে 4 দিন সময় নেওয়ার জন্য। এতে করে দেখা যায় কি বিভিন্ন কিছু শেয়ার করা যায়। এইটা আমার শুক্রবার দিনের ভ্লগ। আমি এই ভ্লগটা শুরু করেছি আপনার সকাল থেকে। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমি আগে ডেইলি চা খেতাম, বাট মাঝখান দিয়ে আমার 3 থেকে 4 মাস গ্যাপ গিয়েছে। এখন থেকে আমি নিয়মিত আবারও চা খাওয়াটা শুরু করেছি। এতে করে দেখা যায় কি সারাদিন অনেক ভালো কাটে। এই টোস্ট বিস্কিট দিয়ে চা চুবিয়ে খেতে যে কি মজা, সো একমাত্র আমিই জানি। যখনই আমি টোস্ট দিয়ে চা খাই, তখনই আমি এই কাজটা করি। টোস্ট বিস্কিটটা না আপনার চাতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো চুবিয়ে রাখি। যখন বিস্কিটটা আপনার একদম নরম হয়ে যায়, তখন গিয়ে খাই, আর সেটা অনেক বেশি মজার লাগে। চাটা খাওয়ার পরই মায়ের কাছে কিছু সাহায্য করছিলাম। মাঝখান দিয়ে কালকে যে বাদামগুলোকে ছিলে রাখছিলাম, সেগুলো আমার বোন ব্লেন্ড করে দিল। পাশাপাশি আমার মা পেঁয়াজটাকে বেরেস্তাও করে ফেলেছে। আমাদের এই এলাকাতে আপনার গ্যাসে প্রায় 3 থেকে 4 দিন ধরে অনেক সমস্যা করছে, যার জন্য খুব সকাল সকাল রান্না করে ফেলতে হয়। গ্যাস দেখা যায় 10টার সময় চলে গেলে আস্তে আস্তে প্রায় 12টার মতো বেঁচে যায়। সো এই সমস্যাটা কার কার হয় অবশ্যই কিন্তু জানাবেন। মাঝখান দিয়ে আমার মা অনেক কিছু করে ফেলেছে, যেগুলো আমি স্কিপ করেছি, শেয়ার করতে পারিনি। ওই যে বলেছিলাম না, এটা রান্না করতে বলে অনেক বেশি ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়। সো আমার তো এত সময় ছিল না। মাঝখান দিয়ে আমাকে আরো কাজ কমপ্লিট করতে হয়েছে, যার জন্য আর স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারিনি। আর এই তো এখান দিয়ে মা চাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছে। এই সময়টাতে গ্যাসের অনেক বেশি প্রবলেম করছিল। মাঝখান দিয়ে আমি আবার আম ভর্তা বানিয়ে নিয়ে আসলাম। আমটা কিন্তু আপনার মিষ্টিও ছিল, আবার টকও ছিল, যার জন্য অনেক বেশি মজা হয়েছিল। চুলায় দেওয়ার আগে আপনার পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, বাদাম, তারপর লাস্ট পর্যায়ে অ্যাড করেছে আপনার জর্দার রং। জর্দার রংটা দেওয়ার ফলে কিন্তু আপনার কালারটা আরো বেশি সুন্দর হয়েছিল। আমার ভ্লগগুলো নতুন যারা দেখছেন, কোনো অংশে যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনারা অনেক আপু আর ভাইয়ারই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে সত্যি অনেক ভালো লাগে। আমার ভ্লগ বানাতে যদি কখনো আলসেমি লাগে, তখনই আপনাদের কমেন্টসগুলোর কথা মনে করি। যদি আমি ভ্লগ না দিই, তাহলে আপনারা কমেন্টস করবেন কিভাবে? বিশ্বাস করেন, এই কথাগুলো মনে করা মাত্রই আমার ভ্লগ বানাতে আর তখন আলসেমি একটুও লাগে না। ফাইনালি আমার মায়ের কাচ্চি রান্না করা কমপ্লিট। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাদের কাদের লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এরপরই মা দুপুরে লাঞ্চ সার্ভ করে দিল। খেতে খেতেই আজকের ভ্লগটা শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।